এ শালা মাল দেখি শেষ হয়ে গেছে, এখন আমি কি খাই? ও বাবা, এটা কি মালে ঠিকই বলছি? এটা তো মাল না। এই শালা, তুই যে ভেবে হিসু করছিস, তোর হিসু পেয়ে তো চোর উপরে উঠে যাবে। আরে ভাই, তাই তো আমি যে ড্যাশ ছ্যাঁকা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। এখনো মনে পড়ছে। আর আমরা ওটা ভেবে রেখেছে জীবন এত বড় ছিল। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারও কিন্তু জামিন চ্যানেলের ভিডিওর উপর একটা রিঅ্যাকশন। একদমই তাই। আর ভিডিওটার নাম বলে দিই, দেশি মাতাল, মাতালের মাতলামি। একদমই তাই। তো আজকে যেন আজকে একদমই তাই, আজকে এই ভিডিওটা আজকে আমরা কভার করব। বলে আমার আর হচ্ছে এই ভিডিওটা কিন্তু রিলিজ করা হয়েছে দুদিন আগে। তার মধ্যে ভিউ কিন্তু 3 লাখ প্লাস ভিউ। ভাই আজকে আমরা মাতালের মাতলামি দেখবো ভাই, আলাদা একটা ক্রেজ হবে। তোমরা জানো মাতালরা কি করতে পারে, যারা পেচো মাতাল তাদের উপরে হয়তো আই থিঙ্ক ভিডিওটা, আর যারা অকেশন পারপাস খাও তারা মাতাল নও আই থিঙ্ক। ঠিক আছে, আমরা সেটা জানি না, আমরা তো খাই না, কিন্তু একটা ডিসক্লেমার কি, নেশা মানে জাতীয় দ্রব্য থেকে দূরে থেকো সবাই, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা এই ভিডিওর উপরে রিঅ্যাকশন করব। দেখা যাক জাঞ্জামিন ভাইদের কিন্তু ভিডিওটা অসাধারণ হয়, তারা বিভৎস ফানি ভিডিও বানায়। তো সেটার উপরে আজকে আমরা রিঅ্যাকশন করবো। আর বাড়তি কথা বলে টাইমটাকে ওয়েস্ট করবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনেই চলে যাবো, কারণ এর বিষয়ে কিন্তু এই বিষয়ে কিছু বলার নেই, ওই জন্যই। কিন্তু কি হচ্ছে গিয়ে ভিডিওতে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% শর্টস। তো সেটা সাবস্ক্রাইব করে ফেলো, যদি সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর এই লিংক কিন্তু পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশনে। একদমই তাই। এবং তোমরা আমাদের মেম্বারশিপটা জয়েন করে নাও, কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে মানে যে দাদা আমার ভিডিওর উপরে প্লিজ তোমরা রিঅ্যাকশন নিয়ে আসো। অনেককে ভরিয়ে দাও, মানে অনেক ডিএম করে ভরিয়ে দিচ্ছ। তার জন্য আমরা নতুন একটা ফিচার্স অ্যাড করে ফেলেছি, সেটা হচ্ছে কি মেম্বারশিপ। আমাদের চ্যানেলে মেম্বারশিপ তোমরা নিলে পরে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের রিকোয়েস্টের উপরে ভিডিওটা ঝটপট পেয়ে যাবে। আর এই অপশনটা হয়তো আই থিঙ্ক বাংলাদেশের জন্য হয়তো ইনেবল হয়নি, এবং যারা বাংলাদেশ থেকে যারা তোমরা কি দুবাইতে থাকো বা বাইরে থাকো, তারা হয়তো আই থিঙ্ক এই মেম্বারশিপটা, যারা প্রবাসী আছে তারা এই মেম্বারশিপটাকে অ্যাক্সেস করতে পারে। ভাই তারা খুব লাকি ভাই। তো তার জন্য বলবো যে যারা পারছো তারা অন্তত মেম্বারশিপটা নিয়ে নাও, অন্তত বুঝতে পারো যে কত কিছু বেনিফিট তোমরা পাচ্ছ। ওকে। আর আরেকটা কথা কি, তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। চলো ভাই আর দেরি করব না, মাতলামিটা দেখে নি। স্টার্ট। আরে শালার মাল কার সময় আবার ডিস্টার্ব করে কি? হ্যালো হ্যালো, আরে কে বলছেন? শুনতে পাচ্ছি না। হ্যালো, আরে জোরে কথা বলুন। হ্যালো হ্যালো, ভাই আরে ভাই রাস্তার মধ্যে রাখা রয়েছে করে খাইতে দেন। কি গো ভাই, আলাদাই লেভেলের আপনি পাইপ দিয়ে মদ খাইতেছেন কিলে? আসলে ছোট ভাই হয়েছে কি, আমার নাকি বিরাট এক অসুখ হয়েছে, তাই ডাক্তার বলেছে মদ থেকে দূরে থাকতে, তাই আমি দূর থেকেই খাচ্ছি। লাল পানি। দাঁড়ান, আপনি এত রাতে কোথা থেকে আসলেন? বন্ধুর সাথে দাবা খেলে আসলাম। কি? বন্ধুর সাথে দাবা খেলে আসলাম। ছি, আপনি বন্ধুর সাথে দাবা খেলে আসছেন, তাহলে আপনার মুখ থেকে মদের গন্ধ আসে কেন? তাহলে কি দাবার গন্ধ আসবে? হ্যাঁ, বউ আমি এসেছি বউ। এই তুমি আজকেও মদ খেয়ে আসছো? এই ঠিক, আমি মদ খাইনি, আর কোনোদিন খাবো না। তোমাকে কথা দিয়েছি তো বউ। তুই যে কি কথা দিছস তা তো দেখতেই পারতেছি। ওই মাতাল, আমি এইদিকে। হ্যাঁ
বাও এই ছোড়া ভাই এই ক্যারেক্টার সবচেয়ে বেস্ট লাগে ভাই এ শালা মাল দেখি শেষ হয়ে গেছে এই এখন আমি ক্যারেক্টার কি খাই ও বাবা এটা কি মালে বৃষ্টি পড়ছে এটা তো মাল না এই শালা তুই যে ভেবে হিসু করছিস তোর হিসু পেয়ে তো চোর উপরে উঠে যাবে আরে বল তাই তো আমি হিসু ছেড়ে ছেড়ে করতেছি যাতে চোর উঠতে গিয়ে ঠাস করে পড়ে যায় এই এটা ফাও বকার রয়েছিস খেলা যে কাম কাজ না থাকে আমার বাইকের পিছন সবাই মিলা ঘুরে গা বাইক দিয়া হয় বেটা দিনে দুপুরে কি মাল খাইছস আর মাল খাই আঙ্গলে ফাইজলামি করস হেই ফাইজলামি করুন কে আর কি এর মাল খাইছি কি কস ড্রাইভ করতেছি না আমি বাইক ড্রাইভ করার সময় কেউ কি মাল খায় তোরা গেলে যা নাহলে আমি আমার বাইক দিয়া একাই ঘুরে আহি আমি ফাইজা গেছি আমি ফাইজা গেছি মান কাছি বিয়ের আগে তো একবারও বলো নাই তুমি যে এত মদ খাও। আমি যদি বিয়ের আগে জানতাম তুমি এত মদ খাও আমি জীবনে তোমার বিয়ে করতাম না। মদ কর একটা। বিয়ের আগে তো তুমিও আমাকে বলো নাই কি এই যে তুমি জামাইয়ের মাথা খাও ওই ক্যারেক্টারটা কোথায় ভাই ওই ক্যারেক্টার আর দে ভাই আর খাইয়েন না অনেক খাইছেন তো অসুখ হয়ে যাবে এত কথা বলতে হবে না তোকে দিতে বলেছি সালাদ দে এই শালা পাজি মশাদের জ্বালা একটু শান্তি মতো মালও খেতে পারি না তুই একটা কাজ কর গিয়ে লাইটটা অফ করে দে কিলে ভাইয়া লাইট অফ করলে কি হবে আর লাইট অফ করলে তো এই শালা পাজি মশাগুলো আমাদেরকে আর খুঁজে পাবে না কামড়াবেও না এবার ডাল দেখেছিস মশাগুলো কি চালাক আমাদেরকে কামড়াবে বলে লাইট নিয়ে আমাদের খুঁজছে এই দাদা এদিক দিয়ে কখন কোন ট্রেন যায় আপনি জানেন? এই লাইন দিয়ে কোন ট্রেন যায় কোন সময় এটা তো জানি। আচ্ছা দাদা ভাওয়াল ট্রেনটা কখন যায়? এই 12টা বাজে। সুন্দরবন এক্সপ্রেস 2টা বাজে। বরিশাল এক্সপ্রেস 4টা বাজে। কক্সবাজার ট্রেন 6টা বাজে। আন্তনগর 2। আরে ভাই আপনি যে এত ট্রেনের কথা জিজ্ঞেস করতেছেন আপনি যাইবেন না কই? আসলে দাদা আমি রেল লাইনটা পার হব 1টা বাজে কোনো ট্রেন নেই যাই চট করে পার হয়ে যাই ভালো ছিল ভাই জোক ভাই ওটা চেনে হ্যাঁ শিখাইলা বন্ধু তুমি আমারে এই তাহলে করে মাতাল তুই এগুলো কি মাতলামি শুরু করছস কেন দাদা কি করেছি এই যে তুই পানির উপরে বইয়া মাল খাইতেছস কেলা আরে দাদা আর বলবেন না সারা মাল খেলে লাগে গরম তার জন্য পানির উপর বসে মাল খাচ্ছি উপরে গরম নিচে ঠান্ডা তোর বেটা বারবার কইলাম এত বেশি মাল খাইস না। আরে বন্ধু মাল আমি খাই নাই মাল আমায় খায় আজকে খালি পাইয়া লই হালা ওয়ালা রে লাডি দিয়ে একসে রোথা রোথাম ওরে বাবা কে বাবা খাবে? আরে বেটা না তোর বাপ আইতাছে। এই তুই সারাদিন কোথায় ছিলি মুই তোরে সারাটা দিন খুঁজছি আরে আমি তো বাড়িতে ছিলাম ভাই বাই মানে এই তুই কি মালমুল খাইছো মোরে বাই কইতে আসো মুই তোর বাপ আরে না না মালমুল খাই নাই মুসলমান মুসলমান ভাই ভাই তুই বাসা যা। কিছে ভাই
আপনার না মাল খানার কানুন কিনলে আসলে দাদা হয়েছে কি, আমি যে মেয়েটার নাম বলার জন্য মাল খাচ্ছি সালা সেই মেয়েটার নামই মনে করতে পারছি না। সারা রাত অনেক হয়ে গেছে, বন্ধুদের সাথে মার খেতে খেতে রাতের পুরো 12টা বেজে গেছে। হ্যালো, রাত কয়টা বাজে? তুমি কই? হ্যাঁ ব্রো আমি এখনই আসতেছি। আজকে খালি আসো। দাঁড়ান, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? বক্তৃতা শুনতে। এত রাতে আপনাকে বক্তৃতা শোনাতে কে বসে আছে শুনি? কেন স্যার, আমার বউ। মায়া মায়া গো বন্ধু, দেখতাম ঢাকা কত সুন্দর। ঠিকই বলেছিস, এই ঢাকার শহরটা অনেক সুন্দর। বিশ্বে একটাই শহর রয়েছে, সেটা হচ্ছে ঢাকা শহর। বন্ধু, আমি তো একটা সিদ্ধান্ত লয়ে আলছি রে। কি সিদ্ধান্ত? এই মনে কর, এই পাশের ব্যাগটা কিনার বাম, আর এই পাশের ব্যাগটা কিনার বাম, এই ঢাকা শহরটা কিনার বাম। তুই বেটাই শহর কিনতে পারবি না। এই বেটা কেরে কি দইছে? আমি বেচলে তো তুই কিনবি। আয় তোর মাতলামি ছুড়াইতাছি। স্যার এত ধরে দিতেছেন কিনলে এতে কিচ্ছে? আর ওই ট্রেনে ঢুকে মাতলামি করছে। ও তাহলে ঠিক আছে, আয় মদ খেয়ে মাতলামি করস। আয় এ মাতালটারে ধরছে রে। স্যার, এই যে ওরা ধরে লইছি। ওরা ধরে নিয়ে আসছেন কেন? ও কি করছে? ও ট্রেনে উঠা মাতলামি করছে। কি মাতলামি করছে? ট্রেনের সব মহিলাকে কামড়াইছে। ট্রেনে এত মানুষ থাকতে তুই মহিলাকে কামড়াইছিস কে? স্যার, আমার কি দোষ? আমি ট্রেনে উঠতে উপরে লেখা দেখতে পেলাম মহিলা কামড়া, তাই তো স্যার আমি সব মহিলাদের কামড়িয়েছি। এই নিয়ে চলেন রে, চল। এই যে আইন চালাইন, গেলাম গা চালাইন। এই গেলাইন চালাইন। এই শালা সিনেমা হলের সামনে নিয়ে যাচ্ছে, সিনেমা দেখবো। হ্যাঁ, পড়ে গেলুম। মায়া মায়া গো, তিন হালাই তো মাথা খারো তারা লইতাছি। এই যে ভাই আসছি, চালাই না মুন। দাদা ধন্যবাদ, থ্যাংক ইউ। এই নেন ভাড়া। এই শালা মায়া মায়া গো, আমি যে বাচ্চারি করছি ধরা খাইলাম নাকি তা? ভাই আমার মাছ দিন কে রে? এত স্পিডে কেউ গাড়ি চালায়? এই শালা আমাকে কি ম্যাচ দিয়েছে? একটা গাড়িও চলে না, শালা আমাকে নষ্ট ম্যাচ জয়ে দিয়েছে। একটা গাড়ি ধরাবো, যদি ধরলে ধরলো, না গেলে ওই শালা দোকানদারকে গিয়ে ধরবো, বলবো কি চ্যাটার ম্যাচ দিয়েছেন, একটাও চলে না, তাড়াতাড়ি আমার টাকা ফেরত দেন, তা নাহলে পাছা লাত্তি দেবো। এই ধরেছে, এই ধরেছে। ওই বেটা, তুই জলা কাটে আবার বক্সের ভিতরে ঢুকাইলি কে? আরে বন্ধু, পুরো ম্যাচে একটি কাঠি ভালো, যদি এটাকে ব্যবহার করে ফেলি তাহলে বাসায় গিয়ে বিড়িটা ধরাবো কি দিয়ে?
স্যার 2টা টাকা ঠিক না দেন 2 দিন ধরে কিছু খাই না। আরে তুই কত অসহায়, তুই কি মদ খাস, না স্যার। ধূমপান করিস, না স্যার। জুয়া খেলিস? না স্যার। আরে বেটা তুই তাড়াতাড়ি আমার বাইকের পিছনে ওঠ। আরে তোকে আমার বাসায় নিয়ে বউকে দেখাবো যে দেখো মদ ধূমপান জুয়ার সাথে না থাকলে মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হয়। আয়, ওঠ, এখানে বস। আয়, স্যার। এই শালা মোটো, এটা কি কিনেছিস? দুধ। কেন দুধ কিনলি কেন? দুধ খাইলে শক্তি বাড়ে। আসলেই কি শক্তি বাড়ে? হ ভাই, শক্তি বাড়ে। দুধ মিথ্যে কথা। আমি 5 গ্লাস দুধ খেয়ে ওই দেওয়ালটা আধা ঘন্টা ধরে ধাক্কা মেরেছি, 1 ইঞ্চিও লড়েনি। তারপর গিয়ে শালা আমি এক প্যাক মাল খেয়ে এসেছি। এখন দেখি ওই দেওয়ালটা আমাকে দেখে থরথর করে কাঁপছে। ওই দেখ। হালকা মেরেছি ভাই লাল পানি। এইটা ভাই মায়া মায়া গো, মাথাটি খালি ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে। আজ মানে একটু নেশাটা বেশি করে লাইছি, কিটা করন যায়। এই যে ভাইজান, আমি একটা কথা কইবাম ভাইজান। এই যে ভাই, আমি তো এইদিকে। এই যে ভাইজান, আমার না মাথাটা খালি ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে। আর নাকি একটু কষ্ট করে একটা সিএনজি রেখে দি ভাই, আমি হোটেলে যাইবাম। এই যে হ্যালো, আমি আপনাকে সিএনজি রেখে দেবো মানে? আমি কি আপনার হোটেলের দারোয়ান? মায়া মায়া গো, বেটা ভাব দেখ শুনি কিটা। কি বললেন? না ভাই কিস্তা না, ট্রেনে কিটা? আমি একজন এয়ার পাইলট। ও তুই আমার একটা বিমানে রেখে দেন। কিটা ভাই রেখে দেন। এই ক্যারেক্টারটা সবচেয়ে বেস্ট লাগে ভাই। মায়া মায়া গো, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। মায়া মায়া গো, আজ জ্বর ভাড়া মারতাম না, বাইরে রেস্ট লইম। এই যে দাদা, আমাকে বাস স্ট্যান্ড নিয়ে চলুন। মায়া মায়া গো, দেখছো নি কারবারটা? হ্যাঁ, এটা মাতাল সাতাল সবাই আমার গাড়ির তলে পড়ে। এ ভাই উঠুন, আমি যাইম গা। চলে এসেছি, এত স্পিডে কি কেউ চালায়? এই নেন টাকা। তুমি যদি আমাকে এই দোষ, এই দেখতো আকাশ ওইটা কি? বন্ধু ওইটা তো সূর্য। আরে না রে বোকা, ওইটা সূর্য না, ওইটা চাঁদ। আরে বেটা আমি বলতেছি ওইটা সূর্য। আরে না, ওইটা চাঁদ। আরে বোকা, ওইটা সূর্য হবে, সূর্য। আরে সূর্য এমন না, ওইটা চাঁদ চাঁদ। তুই বোধহয় মাল বেশি খেয়ে ফেলেছিস, তার জন্য সূর্যকে চাঁদ বলতেছিস। ওইটা চাঁদই, তুই পচা মাল খেয়েছিস তো, চাঁদ চাঁদ। আরে না রে পোকা, ওইটা সূর্য হবে, সূর্য। এই আপু দাঁড়ান, আপু ওই যে আকাশে ওইটা চাঁদ না? আরে আপু ওইটা সূর্য হবে না বলেন, সূর্য। আরে না, ওইটা চাঁদ। আপু ওটা সূর্য হবে, সূর্য। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসলে ওইটা কি আমি জানি না, কারণ আমি এলাকায় নতুন আসছি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই। যে যাবো সেরকম। হ্যালো, তুই কোনায়? এত তোর রেল লাইনে অপেক্ষা করতেছি। তুই মাল লই আইলে যামু। হ্যাঁ হ্যাঁ, হওয়ালায় হওয়ালায়। শুরু চালাচ্ছে, শেষই হচ্ছে না।
মনে হচ্ছে জীবনের প্রথমবার এত বড় সিঁড়িতে উঠলুম। ওই ক্যারেক্টারটা বেস্ট ভাই, বেস্ট। এই বেটা তুই আমার এখানে কম দিয়েছিস, আমার এখানে আরো দে। আর নাই, তাহলে এখন খাই। এই দাঁড়া, আগে চিয়ার্স করে নেই। চিয়ার্স আবার কি? ওই যে গ্লাসে গ্লাসে বাড়ি যায় যে। সবই তো ভালাই দিলি তো, এখন কি খাবো? ধর বেটা, সব মাল তো পড়েই গেল। আরো দে। আরো দে। আরো দে। আরো দে, আরো দে। আরো দে। এই তুই যে ভাতের মতো মাল খাস, তোর কোনো সমস্যা হয় না? তোর কোনো অসুখ হয় না? হয়েছিল তো, সে ছোটকালে পচা মাল খেয়ে ডায়রিয়া হয়েছিল। সেই সময় অনেক মানুষ ডায়রিয়া মারা গেছে। হায় হায়, তুই মরস নাই? আরে ছোটকালের কথা কি আর মনে আছে? কাকা বল। আমি যে আপনার সাথে মার খাচ্ছি, এটা আমার বাবাকে বলে দিবেন না তো? আরে না, তুই কোনো টেনশনই করিস না, আজকে তুই আর আমি ফ্রেন্ড। আচ্ছা কাকা, বলেন তো আপনি মানুষ নাকি তেলাপোকা? আরে আমি তো মানুষ। কাকা কিভাবে বুঝলেন আপনি মানুষ তেলাপোকা না? আরে বোকা, আমি যদি টেরা বোকা হতাম, আমার বউ তো আমাকে দেখে বলে ভয় পেত। এই এই এই, আর মার খাবো না। কেন কাকা আর মার খাবেন না কেন? আমি এখনই তোকে ঝাপসা দেখছি, আর যদি মা খাই তুই তো উঠাও হয়ে যাবি। সালে আমাকে ছেঁকা দিয়ে ব্যাগা করে দিয়েছে, সেই যুগে আমি মাল ধরেছি। কাঁদতে কাঁদতে গলা ব্যথা করছে, যাই এখন বাসায় গিয়ে কাঁদি। যাবেন আপনার পেলে সই বাজরা বাজায় উড়ুন। কি হলো মামা, ছাড়বেন কেন? টিপার ঢুকেন মামা, আর তো দাম যাইতো না। কেন মামা যাও যাবে না কেন? আপনার পাশে কি বিস্ফোরা? না, যেই সিবা গলি, এই সিবা যে রিক্সা ঢুকতো না। কি বলছেন? সিবার মধ্যে রিক্সা ঢুকবে না? এত বড় বড় বাড়ি ঢুকে গেছে, সালাই সামান্য রিক্সা ঢুকবে না? তো মানে ভিডিওটা শেষ হওয়ার পরও বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা অনেক হাসাহাসি করলাম, জোকস গুলো মনে পড়ছে আর প্রচুর হাসছি। আর সব থেকে ভাই ওই ক্যারেক্টারটা সব থেকে বেস্ট ক্যারেক্টার ভাই, মুখের আলাদা এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশনে হাসি পেয়ে যাচ্ছে, মুখের এমন ভাব ভঙ্গি সে করছে। আর হচ্ছে তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে কি আরেকটা যেটা সে কাঁদছিল, যে চুলটা একটু লাল লাল, তো সেই ক্যারেক্টারটা তারপরে ভাই মানে বেস্ট লাগলো, দুটো ক্যারেক্টার সাথে বেস্ট লাগলো। যে ড্যাশ ছেঁকা দিয়ে ব্যাখ্যা করে এখনো মনে পড়ছে। আর আমরা জীবন এত বড় তো আমরা কিন্তু মানে মনে করছি আর হাসছি, প্রচুর হাসছি, মানে জোকস গুলো মনে পড়ছে, রিকল হচ্ছে। আর হ্যাঁ ওভারঅল প্রচুর ভালো ছিল, সব থেকে বেস্ট দুই দুটো ক্যারেক্টার লাগলো, জোকস গুলো প্রত্যেকটাই ভালো ছিল। আর ভিডিও কোয়ালিটি কিছু বলার নেই, ফুল ভিডিওটা
ফুল এনজয় করেছি এক কথায় ফুল এনজয় এনার্জির সঙ্গে মনটা পুরো একদম মুডটা পুরো হ্যাপি হয়ে গেল আর কিছু বলার নেই জাস্ট এইটুকুই আর কি ওকে আর কিছু বলার নেই যদি আমাদের রিয়াকশন ভালো লেগে থাকে আর তোমরা যদি প্রচুর হেসে থাকো তাহলে হচ্ছে গিয়ে যা করার করে দিও সাবস্ক্রাইব লাইক শেয়ার যা করার করে দিও আর কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুনি কি আবার দেখবো নেক্সট কোনো রিয়াকশনের সাথে আসবেন তাহলে বাই বাই